নমস্কার বন্ধুরা, এস মল্লিক পিজিএন লাভারে আপনাদের স্বাগতম। আজ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এটা হচ্ছে এই মসকিউটো নেটটা। এটা দেখতে পাচ্ছেন পুরোই আমার দরজাকে কভার করে আছে, দুটোতেই, নর এবং মাদির দুটোই। এবার এটার কাজ অ্যাকচুয়ালি এখন না, আর কদিন পরেই আমার শীত পড়ে যাবে। হালকা হালকা শীত যখনই আসবে না, তখনই মশার উৎপাত খুব বেড়ে যাবে। এবার যখনই মশার উৎপাত বেড়ে যাবে তখন প্রবলেম দেবে, কারণ মশা এত ডিস্টার্ব করবে, পায়রারা ঠিক করে রেস্ট নিতে পারবে না। আর রেস্ট না নিতে পারলেই তখনই সমস্যা হবে, পায়রার উড়ান কমে যাবে, পায়রা উড়িয়ে মজা পাওয়া যাবে না, কারণ ওরা খুলে উড়তে পারবে না, কারণ ওরা রাত্রে ভালো করে রেস্ট নেয়নি। তো এটা খুবই জরুরি। আর অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আউটে যেটা, এটা তো আমার নেটই দেওয়া আছে, কারণ এদিক থেকে পুরো ক্লোজ, এদিক থেকে পুরো ক্লোজ, মানে কোনো মশাই এন্টার করতে পারবে না আর ওদের ডিস্টার্ব করতে পারবে না। আরেকটা দিকে আমার জানলা আছে, যেটা হচ্ছে এখানে, এটাও টোটালি কাভার করা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরোই কাভার করা। তো কিছু দিয়ে ঢাকুন না ঢাকুন, মশার জন্য কিছু একটা ব্যবস্থা তো আপনাদের করতেই হবে, নাহলে সমস্যা। আর সবাই দেখি এরকম সামনেটা পুরো ঢেকে রাখে, এবার অনেক ওস্তাদরাও দেখি ঢেকে রাখে। এবার ওটা কেন ঢেকে রাখে আমি এখনও বুঝতে পারি না। এবার হয়তো পায়রার তাপের জন্য, গরম হবে এর জন্য, বাট পায়রাদের ওরকম কোনো কিছুই লাগে না, আমার তো হিসাবে কিছুই লাগে না। কিছু আমার জানাশোনা ওস্তাদ আছে, তারাও দেখি ঢাকে না, বাট বেশিরভাগ লোক বা হচ্ছে যারা টুর্নামেন্ট খেলে তারাও অ্যাকচুয়ালি ঢেকে রাখে। এমনকি আরও বড় বড় ওস্তাদরা তারাও ঢেকে রাখে। কেন ঢেকে রাখে আমিও এখনও সেই জিনিসটা জানতে পারিনি, বা ঠিক করে হয়তো বুঝতে পারিনি। আর আমি তো কোনো সময় ঢাকি না, শীত হোক গরম হোক, কোনো সময় আমি দেখবেন আপনার ভিডিওতে, আমার ভিডিওতে যখনই দেখবেন এরকম ওপেন, না কিচ্ছু নেই, নাই কিচ্ছু নেই, কোনো কাপড় নেই, কোনো কিচ্ছু নেই, এরকম ওপেন থাকবে বর্ষাকালে, শীতকালে, অল টাইম, বা গরমকালে। কোনো সময় ঢাকাঢাকির কোনো সিন নেই, কারণ পায়রা ন্যাচারালি ওদের ওয়েদার ওরা নিজেরা মেনটেন করে নেয় ওদের খাঁচার ভিতরে। আর খাঁচাটা দেখবেন পুরোলি ওপেনলি, পুরো এদিক থেকে খাওয়া ঢুকবে, মাঝখানেও একটা জানলা আছে, এখান থেকে এন্টার করবে হাওয়া, এন্টার করে ঠিক এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো ভিতরে কোনো গ্যাসের সৃষ্টি হওয়ার কোনো সিস্টেম নেই, তো ওদিক থেকে হাওয়া আসবে, এদিক থেকে বেরিয়ে যাবে, ক্রস ভেন্টিলেশন। আর দরজা দিয়ে তো ওপেনই আছে, কোনো সমস্যাই নেই। তো এইভাবেই হচ্ছে আর পায়রা দেখভাল আমি শুরুর থেকেই করে আসছি। আর পায়রার অসুস্থতা আশা করি এখনও পর্যন্ত আমার কোনো ডিস্টারবেন্স দেয়নি। মাঝে মাঝে দুই একটার হজমে একটু প্রবলেম হয়ে যায়, এটা নর্মাল হয়ে যায়। তো হজমের প্রবলেম বলতে গেলে একেবারে অসুস্থ হয় না, হালকা একটু অসুস্থ হয়ে যায়। ও একটু লিপ 52 বা হচ্ছে কার্বোজাম খাইয়ে দিলে একা একাই আবার ঠিক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একটু আগে আমি পরিষ্কার করেছি, তা আবার পটি করেছে কিছুটা, আর একদম হেলদি পটি। আর এরকম ওয়েদারে এরকম হেলদি রাখা খুবই ভালো, কারণ এরা হেলদি না থাকলে সামনে উঠতে পারবে না, কারণ শীতে এদের অনেক উঠতে হবে। তো এখন আমি একদমই পায়রা ছাড়ছি না, উড়াচ্ছি না, তাই আমি কোনো আপডেট দিচ্ছি না ওরার। নতুন কিছু বাচ্চা আরও তৈরি হচ্ছে, তো একবারই উড়ান শুরু করব। তারপরে আমার কিছু টুর্নামেন্টের জন্য কিছু বাচ্চা তুলে রাখবো, বাকি সবই সেলিং ভিডিওতে দিয়ে দেবো। তখন আপনারা দেখতে পারবেন, উড়ান দেখে পায়রা দিন সেল করতে পারবেন। দু চারটে আমি সেল করেই দিই, কারণ এক গাদা পায়রা বানিয়ে কোনো লাভ নেই। আমার যে কটা দরকার আমি ঠিক সে কটাই রাখবো, বাকিগুলো সবই সেল করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি।